মোজা, যে মোজার উপরে চলতে গেলে যদি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে, শুধু মোজা পরিধান করে চলতে গেলে যদি ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে সে ধরনের মোজা উপরে মাসেহ করা যাবে না। মোজার উপরে মাসেহ করব যে, এটা হবে পা ধোয়ার বিকল্প হিসেবে। অর্থাৎ আমি একবার অজু করেছি, হাত ধুয়েছি, মুখ ধুয়েছি, হাত সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ধুতে হয়, হাত, মুখ, পা সবগুলো ধুয়েছি, মাসেহ করেছি। আজকে সকাল 12টার সময় আমি এভাবে অজু করলাম। এরপরে ধরুন দুপুর 1টার দিকে আমার অজু ভেঙে গেল। তো প্রথমবার যখন অজু করেছিলাম 12টার সময়, তখন অজু করার পর যে সকল অঙ্গ ধুইতে হয় সে সকল অঙ্গগুলোর ধোয়ার পর আমি একটা মোজা পরিধান করব, অর্থাৎ দুই পায়ে দুইটা মোজা পরিধান করব, এবং সেটা অবশ্যই চামড়ার মোজা হতে হবে। সেই মোজা পরিধানের পর যখন একটার সময় আমার অজু ভেঙে গেল, তখন আমি মুখ ধুবো, মাসেহ করব, হাত ধুবো। কিন্তু যেহেতু আমি চামড়ার মোজা পরিহিত অবস্থায় আছি, এই সময় পা না ধুলেও চলবে। পা না ধুয়ে আমি পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে নিয়ে হাতের পুরা হাত, অর্থাৎ আমার যে 2 হাত আছে, এই 2 হাতের আঙ্গুল দিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে নিয়ে উপর পর্যন্ত, গোড়ালির এদিকে উপর পর্যন্ত আমি টেনে নিয়ে যাব। তো এইভাবে একবার যদি মাসেহ করি, এভাবে একবার যদি মাসেহ করি, তাহলেই আমার মোজার উপরে মাসা সম্পন্ন হয়ে গেল। এখন যেই সময়টা থেকে আমি মাসেহ শুরু করেছি, অর্থাৎ 12:30 থেকে ধরুন আমি মাসেহ শুরু করেছি, না, একটার পরে আমি মাসেহ শুরু করেছি, এখন থেকে নিয়ে আগামীকাল 1টা পর্যন্ত অজু ভাঙার যে কারণগুলো আছে সেগুলো পাওয়া গেলে, অজু যখন আমি করব, অজুর ক্ষেত্রে যে পাটা ধুতে হয় সেই পা না ধুয়ে আমি মাসেহ করলেই যথেষ্ট। আমি মাসেহ করলেই যথেষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাকে পা ধুতে হবে না। তবে হ্যাঁ, যদি গোসল ফরজ হওয়ার মতন কোনো বিষয় পাওয়া যায়, তাহলে আমাকে অবশ্যই পায়ের মোজাগুলো খুলে ফেলতে হবে। পায়ের মোজাগুলো খুলে তারপরে আমাকে পা ধুতে হবে, সারা শরীর আমাকে ধুইতে হবে। তো এটা হলো পায়ের উপরে, পায়ের মোজার উপরে মাসেহ করার বিধান। যিনি সফরে আছেন, অর্থাৎ শরীয়তের পরিভাষা যেটাকে সফর বলে, যিনি সফরে আছেন তিনি 3 দিন 3 রাত পর্যন্ত পা না ধুয়ে চামড়ার মোজার উপরে মাসেহ করতে পারবেন। পা না ধুয়ে চামড়ার মোজার উপরে মাসেহ করতে পারবেন। শরীয়তের বিবেচনায় মুসাফির কাকে বলা হয়? শরীয়তের বিবেচনায় মুসাফির বলা হয় যিনি কমপক্ষে তার আবাসস্থল থেকে 78 কিলোমিটার দূরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন, এবং যেখানে তিনি যাচ্ছেন ওই জায়গাটাতে তিনি 15 দিনের কম থাকার নিয়ত করেছেন। সুতরাং আমার বাসা ঢাকা, আমি রাজশাহী যাচ্ছি। তো ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে আমি যখন ঢাকার চৌহদ্দি, ঢাকার অঞ্চলগুলো আমি অতিক্রম করার পর, অর্থাৎ সিটি কর্পোরেশনের যে এলাকাটা আছে, এটা অতিক্রম করার পর থেকে নিয়ে আমি মুসাফির হিসেবে সাব্যস্ত হব। তো 15 দিনের কম থাকার যদি আমার নিয়ত থাকে রাজশাহীতে, তো সেক্ষেত্রে আমি পুরাটাই মুসাফির হিসেবে সাব্যস্ত হব। রাস্তার মধ্যেও মুসাফির এবং গন্তব্যস্থলে যেখানে আমি থাকবো সেখানেও মুসাফির। আর যদি 15 দিনের বেশি থাকার নিয়ত থাকে আমার, অথবা রাজশাহী যদি আমার গ্রামের বাড়ি হয়ে থাকে, তাহলে আমি শুধুমাত্র পথের মধ্যে মুসাফির হব।
ঢাকা সিটি কর্পোরেশন পার হওয়ার পর থেকে নিয়ে রাজশাহীর যেই মূল চৌহদ্দি আছে সেখানে ঢোকার আগ পর্যন্ত আমি মুসাফির হিসেবে পরিগণিত হব। এটা হলো মুসাফিরের বিধান। এই মুসাফির ছাড়া অন্য যারা ব্যক্তি আছেন, যারা আছেন অর্থাৎ মুকিম যাদেরকে বলা হয়, তিনি একদিন এক রাত পর্যন্ত মাসেহ করতে পারবেন, আর মুসাফির 3 দিন 3 রাত পর্যন্ত মাসেহ করতে পারবেন। মুজার উপরে মাসেহ করার এই বিষয়টি ঈমানের একটা অংশ, যদিও অজুর অংশ, সাথে সাথে এই বিষয়টির প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের অংশ। কেননা মুজার উপরে মাসেহ করার যে বিধান, সেটা উলামায়ে কেরাম বলেছেন এমন দলিল দ্বারা প্রমাণিত যে সকল দলিলকে অকাট্য দলিল বলা হয়। যেহেতু অকাট্য দলিল দ্বারা, অকাট্য হাদিস দ্বারা এটা প্রমাণিত, এ কারণে মুজার উপরে মাসেহ করার এই বিষয়টি ঈমানের অন্তর্ভুক্ত। কোন ব্যক্তি যদি মুজার উপরে মাসেহ করার এই বিষয়টিকে অস্বীকার করে, তাহলে তার ঈমান থেকে খারেজ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। হ্যাঁ, একটা বিষয় হলো যে স্বাভাবিক অবস্থায় আমরা চেষ্টা করব অজুর মধ্যে পা ধোয়ার, মোজা পরিধান করা থাকা অবস্থাতেও আমরা চেষ্টা করব মোজাটা খুলে পাটা ধুয়ে ফেলার চেষ্টা করব। এটা একটা বিষয়। আরেকটা হলো যে এটা যে প্রমাণিত সত্য, সেটার প্রতি আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে, যেহেতু এই বিষয়ক হাদিসগুলো অকাট্য। তো পবিত্রতা অর্জনের যেই মাসআলাগুলো ছিল সেগুলো আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। এরপরে দ্বিতীয় যে পর্বটা আসে পবিত্রতা অর্জনের পর, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য এক বিশেষ অবস্থা গ্রহণ করা। এই ধরনের বিশেষ অবস্থার নাম হচ্ছে as-সালাহ বা নামাজ। শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব অনেক বেশি। এ কারণে কোরআন হাদিসে যেখানেই ঈমানের কথা বলা হয়েছে, সেখানে ঈমানের পরপরই ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। যেখানে ঈমানের কথা, এরপরেই সাধারণত নামাজের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এক হাদিসের মধ্যে কথা বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে যেন আমি মানুষের বিরুদ্ধে লড়াই করি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তারা এই মর্মে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, এবং ওয়া ইউকিমুস সালাহ, সালাত কায়েম যতক্ষণ না করবে ততক্ষণ তাদের বিরুদ্ধে লড়াই করা হবে। ওয়া ইউতুজ যাকাত, যতক্ষণ যাকাত প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করা হবে। ফাইদা ফাআলু যালিক আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ঈমান আনে, অর্থাৎ কালিমায়ে তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সাথে সাথে সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, অর্থাৎ সালাতের এবং যাকাতের গুরুত্ব তার অন্তরে যদি থাকে, তাহলেই সেই ব্যক্তি আমার পক্ষ থেকে রক্ত এবং সহায় সম্পত্তির ব্যাপারে নিরাপত্তা গ্রহণ করলো। তো ইসলামের মধ্যে নিরাপত্তা গ্রহণের মাধ্যম হচ্ছে ঈমান আনা এবং সালাত কায়েম করা ও যাকাত প্রদান করা। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা ও কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। অর্থাৎ যে ব্যক্তি নামাজ আদায় করে, সালাত আদায় করে, সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার। আর যে ব্যক্তি নামাজ ত্যাগ করে দেয়, সেই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারে নাই, সে ব্যক্তি কুফুরের দিকে ধাবিত। এজন্য নামাজের ব্যাপারে আমাদের খুব বেশি যত্নশীল হওয়া চাই। কোরআন মাজিদেও আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় কথা বলেছেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি এই বিষয়টি ঠিক থাকে তবে সে মুক্তি পাবে এবং সফলকাম হবে। আর যদি তা ঠিক না থাকে তাহলে সে ব্যর্থ এবং ধ্বংসপ্রাপ্ত হবে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার প্রশাসকদের নিকট এই মর্মে পত্র প্রেরণ করলেন যে, আমার মতে তোমাদের সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাতের হেফাজত করলো এবং যথাসময়ে সালাত আদায় করলো, সে তার দ্বীনের হেফাজত করলো। আর যে ব্যক্তি তা বরবাদ করলো, অর্থাৎ নামাজ বরবাদ করলো, সে নামাজ ছাড়াকেও চরমভাবে বরবাদ করলো। মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিশেষ সম্মাননা দিয়েছিলেন এবং সেই মেরাজের রাত্রে যে পুরস্কারগুলো দিয়েছিলেন নবীজিকে এবং নবীজের মাধ্যমে পুরো উম্মতকে, সেটা হচ্ছে আস-সালাহ। গুরুত্বপূর্ণ একটি পুরস্কার ছিল আস-সালাহ, নামাজ। নামাজ এমন এক বিধান, যে বিধান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজ পড়ে ফাকান্নাহু ইউনাজি রাব্বাহ, তখন সে যেন তার রবের সাথে কানাকানি করে কথা বলে, গোপন অভিসার করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে যেন কথা বলার সুযোগ পাচ্ছে। তো এই জন্য নামাজের প্রতি আমাদের খুব বেশি যত্নশীল হওয়া চাই। আমরা ঈমান আকীদা ক্লাসে বারবার একটা কথা বলেছি, সেটা হচ্ছে ঈমানের মূল খুঁটি বা স্তম্ভ হচ্ছে হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার প্রতি বিশ্বাস স্থাপন করা। যে ব্যক্তি এটার প্রতি বিশ্বাস স্থাপন করলো সে মুমিন। এরপরে যাবতীয় যত আমল আছে, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো করার মাধ্যমে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হয়। আর যে ব্যক্তির মধ্যে যতটুকু ত্রুটি আছে সেগুলো একটা একটা ছাড়তে ছাড়তে ব্যক্তি ফাসেক, পাপাচারী, কোনো কোনো সময় সে কুফরির দিকে পরিপূর্ণরূপে চলে যায়। এজন্য নামাজের ব্যাপারে আমাদেরকে খুব বেশি গুরুত্ব আরোপ করা দরকার, যাতে করে আমার নামটি ফাসেক ফাজেরের খাতার মধ্যে না চলে আসে। নামাজের উপকারিতা এবং ফজিলত সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের কথা বলা হয়েছে, বিভিন্ন ফজিলতের কথা, উপকারিতার কথা বলা হয়েছে। এর মধ্যে কিছু উপকারিতা হলো আত্মিক উপকারিতা, কিছু উপকারিতা শারীরিক, কিছু সামাজিক এবং কিছু পারলৌকিক, আখিরাত সংশ্লিষ্ট। আমরা যেহেতু নামাজ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই পড়ে থাকি, তাই এবং আমরা সবসময় আশাবাদী যে আমাদের প্রতিটি আমলের সওয়াব আমরা চক্ষু বন্ধ হওয়ার পর পেতে চাই। তাই দুনিয়াতে আমি কোনো ফায়দা পেলাম অথবা না পেলাম, ফায়দা পেয়ে গেলে ভালো, আলহামদুলিল্লাহ। যদি নাও পাই তবুও ঈমানদার হিসেবে আমি অবশ্যই নামাজ পড়বো, নামাজকে কখনো ছাড়বো না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের প্রসঙ্গে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সে সকল মুমিনরা অবশ্যই সফল যারা তাদের নামাজের মধ্যে খুশু অবলম্বনকারী, খুব বিনয় নম্রতার সাথে যারা নামাজ আদায় করে। আরেক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে সালাত ব্যক্তিকে যাবতীয় গর্হিত কাজ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যাবতীয় অশ্লীল কাজ এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা সমাজের মধ্যে এমন অনেক মানুষকে দেখতে পাই যারা সালাত কায়েম করছেন, নামাজ পড়ছেন, কিন্তু তাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে এবং অফিসিয়াল জীবনে তারা সৎ নন, বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত। সেই আয়াতের সেটার উত্তর হলো যে আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন, যথাযথভাবে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে এবং নামাজের যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো যদি জীবনের মধ্যে অ্যাপ্লাই করে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে যাবতীয় অশ্লীলতা এবং যাবতীয় গর্হিত কাজ থেকে হেফাজত করবেনই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। কিন্তু আমি যদি নামাজ ঠিকভাবে না পড়ি, অথবা যে নামাজ আমি পড়ছি সেটা হারাম বক্ষণ করে তারপরে নামাজে দাঁড়াচ্ছি, যে পোশাক পরিধান করেছি সেটা হারামের টাকায় সংগৃহীত, তো এই ধরনের নামাজ, সেটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলই হয় না। এজন্য আমরা নামাজ যেটা পড়বো
সেটা অবশ্যই একনিষ্ঠভাবে আল্লাহর জন্য পড়বো এবং নামাজের সময় আমরা এটা ধ্যান খেয়ালের মধ্যে রাখবো যে আমি আমার আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলাকে আমি দেখতে না পেলেও মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখতে পাচ্ছেন। আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে সিজদাবনত হচ্ছি। এবং এই বিশ্বাস নিয়ে যদি নামাজ আদায় করা হয় তাহলে অবশ্যই তা ব্যক্তিকে যাবতীয় গর্হিত কাজ থেকে বিরত রাখবেই রাখবে। এটা আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, ইযা কামা আহাদুকুম ইলাস সালাহ ফালা ইয়াবসুক আমামাহ ফাইন্নামা ইউনাজি মা দামা ফি মুসাল্লাহ। তোমাদের কেউ যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন সে যেন সামনের দিকে থুতু না ফেলে, কেননা যতক্ষণ সে তার মুসল্লায় যায় নামাজে আছে ততক্ষণ সে আল্লাহর সাথে মোনাজাত তথা গোপন কথায় লিপ্ত থাকে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা জাতানাবাতিল কাবাইর। পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমআ থেকে অন্য জুমআ এবং এক রমজান থেকে অপর রমজান সে সকল গুনাহ মোচনকারী যে সকল গুনাহ মধ্যবর্তী সময়ে করা হয়, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়। অর্থাৎ আমি যে জোহরের নামাজ পড়লাম, এরপরে আবার আমি আসরের নামাজ পড়লাম, মাঝখানে যদি আমার কোনো সগীরা গুনাহ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র নামাজের ওসিলায় আমাকে যাবতীয় গুনাহ থেকে পরিত্রাণ দিবেন। আমাকে আল্লাহ রব্বুল আলামিন যাবতীয় গুনাহ মোচন করে দিবেন, আমার যাবতীয় গুনাহকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে তোমরা সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এবং এটা অবশ্যই খুব কঠিন, শুধুমাত্র তাদের জন্য কঠিন নয় যারা বিনয় নম্র, তাদের জন্য এটা মোটেই কঠিন নয়। তো এই জন্য সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া চাই। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটি বিশেষ মুহূর্তে মানুষদেরকে ডাক দিয়ে বলবেন যে তোমরা সেজদা করো। যদি সে সকল মানুষ পৃথিবীতে নামাজ না পড়ে থাকে, সেজদা যদি না করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি বিনয়বনত না হয়ে থাকে, তাহলে কিয়ামতের দিন তারা সেজদা করতে পারবে না। তাদের পিঠগুলোকে তারা আল্লাহ তাআলার সামনে ঝুঁকাতে পারবে না, মাথা ঝুঁকাতে পারবে না। এজন্য জীবিত থাকা অবস্থায় আমরা নামাজের ব্যাপারে খুব বেশি যত্নশীল হব এবং যথাসময়ে গুরুত্ব সহকারে নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমরা করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, এই যে আপনি মুজা মাসে করার সময় যে আপনার একদিন এক রাত, তো জি আমার কি প্রথম মুজা মাসে করার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমার শুধু পা ধোয়ার পরিবর্তে মুজা মাসে করলে হবে, এটাই তো জি না? জি 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 একবার অজু ভাঙার পর দ্বিতীয়বার যখন আপনি অজু করবেন, 12টার সময় আপনি প্রথম অজু করেছেন, স্বাভাবিক অজু করেছেন, মোজা পড়েছেন, মোজা পরার পর আপনার অজু ভেঙে গেছে হলো 12:30টায়, সে সময় আপনি অজু করলেন, দ্বিতীয়বার অজু করলেন, অর্থাৎ মোজার পরিহিত অবস্থায় অজু করলেন। এই অজু থেকে নিয়ে আপনার পরবর্তী 24 ঘন্টা মুকিম অবস্থায়। জি, আলহামদুলিল্লাহ। হুজুর, এই 24 ঘন্টার মধ্যে কি একবারও ওই মোজা খোলা যাবে না? কোনো ব্যক্তি যদি এই 24 ঘন্টার মধ্যে মোজা খুলে ফেলে তাহলে তাকে পা ধুতে হবে, তাহলে তাকে আবার পাটা ধুইতে হবে। মানে 24 ঘন্টার মধ্যে 12:30টার সময় তো সে মোজার উপরে মাসে করেছিল প্রথম মাসে, তারপরে 2টার সময় মনে করেন তার জোহরের নামাজ পড়লো, 2টার সময় সে আবার তার অজু ভেঙে গেল। এখন অজু ভাঙার পর সে তার মোজাটা খুলে ফেলেছে, তো এই অবস্থায় আমাকে পুরো অজু করতে হবে, পাও ধুতে হবে আমাকে। আর যদি এরকম হয় যে 1টার সময় 12:30টার সময় আমি যে অজু করেছিলাম সেই অজুটা আমার আছে,
সেই অজুটা আছে, 2টার সময় আমার অজু আছে, কোনো কারণে আমি মোজা খুললাম, তো এই ক্ষেত্রে আমাকে শুধুমাত্র পাটা ধুলেই চলবে। জি। হুজুর, সফরে যদি 15 দিনের কম থাকার নিয়ত থাকে, সেক্ষেত্রে কি পথে থাকা অবস্থায় মুসাফির গণ্য হবে? বুঝিনি, আরেকবার বলেন। সফরে সফরে যাওয়ার সময় যদি গন্তব্যে 15 দিনের কম থাকার নিয়ত থাকে, সেক্ষেত্রে কি রাস্তায় থাকা অবস্থায় মুসাফির গণ্য হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা থাকা অবস্থায় মুসাফির গণ্য হবে। রাস্তা থাকা অবস্থায় মধ্যবর্তী সময়, অর্থাৎ ঢাকা থেকে আপনি বের হয়ে গেলেন, সিটি কর্পোরেশন থেকে বের হয়ে গেলেন, এবং যেখানে আপনি যাচ্ছেন মূল গন্তব্য সেইটার শহরে প্রবেশ করার আগ পর্যন্ত রাস্তাতে অবশ্যই আপনি মুসাফিরই গণ্য হবেন। চাই 15 দিনের উপরে থাকার ইচ্ছা থাকুক আপনার, কিংবা সেটা আপনার ওয়াতান অর্থাৎ আবাসস্থল হোক, যে কোনো ভাবে হোক না কোনো, মূল রাস্তার মধ্যে 78 কিলোমিটার যদি হয় তাহলে আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই জিনিসটা একটু কনফিউশন করলাম। তার মানে হচ্ছে আমি ঢাকা থেকে বা আমার বাসায় আসবো, যেটা 78 কিলোমিটারের বেশি, কিন্তু প্রতিমধ্যে গাড়িটা হচ্ছে যে 78 কিলোমিটারের কমে জোহরের রক্ত হয়ে গেছে। তাহলে কি আমি ওই টাইমে জোহরের 4 রাকাত নামাজ পড়বো না 2 2 রাকাত নামাজ পড়বো? রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত। আপনি মুসাফির। ঢাকা ত্যাগ করার পর থেকেই আপনি মুসাফির, আপনার মূল আবাসস্থলের শহরে প্রবেশ করার আগ পর্যন্ত, ইউনিয়নে প্রবেশ করার আগ পর্যন্ত, শহরেও না, ইউনিয়নে প্রবেশ করার আগ পর্যন্ত। হুজুর, ঢাকা ফিরে আসার সময় আমি যদি ধরেন হুজুর রেল স্টেশনে এসে আরেকবার বলেন, আরেকবার বলেন। ঢাকা ফিরে আসার সময় আমি যদি ঢাকা রেল স্টেশনে চলে আসি, সেক্ষেত্রে কি আমি হচ্ছে এখন আর মুসাফির নাই? হ্যাঁ, আপনি ঢাকায় ঢুকে গেছেন, সিটি কর্পোরেশনে ঢুকে গেছেন, আপনি মুসাফির নাই। জি। যদি ঢাকা আপনার আবাসস্থল হয়, যদি ঢাকা আপনার আবাসস্থল হয়। হুজুর, জি জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা তো অনেক সময় জামাতে যাই, তো তখন যদি আমাদের নিয়ত থাকে যে মানে 15 দিনের কম, সেই ক্ষেত্রে আমরা মানে ওখানে যাওয়ার পর মুসাফির হিসেবে গণ্য হব না। আর জামাতে মুসাফির মানে হিসেবে গণ্য হবেন, 15 দিনের কম থাকলে মুসাফির হ্যাঁ, হিসেবে গণ্য হবেন। আর বেশি যদি নিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে গণ্য হব না। না, গণ্য হবেন না। আবার যদি এরকম থাকে যে আপনি 15 দিনের 40 দিনের এক চিল্লার উদ্দেশ্যে রাজশাহীতে সফরে বের হলেন, ঠিক আছে, কিন্তু আপনার রুখ পড়েছে হলো এক এক জায়গায়, কখনো এই ইউনিয়নে পড়ছে, কখনো অন্য ইউনিয়নে পড়ছে। মার্কাজ থেকে, রাজশাহী মার্কাজ থেকে আপনাকে যে রুকগুলো দেওয়া হয়েছে 3টা মসজিদের জন্য, সাধারণত একবারে 9 দিনের জন্য রুক দিয়ে দেয়। তো আপনাকে যদি এরকম করে যে একবার এই ইউনিয়নে ফেলছে, আবার আরেকবার অন্য ইউনিয়নে ফেলছে, কিন্তু একত্রে 15 দিনের জন্য একটা ইউনিয়নে ফেলেনি, তাহলে এই 40 দিনের জন্যই আপনি রাজশাহী থাকা সত্ত্বেও ইউনিয়ন ভিন্ন ভিন্ন হওয়ায় আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন, যদি সেখানে আপনার আবাসস্থল না থাকে। জি হুজুর। হুজুর, যদি শুধু রাজশাহী শহরের মধ্যে রোগগুলো হয়, 40টা দিনের রোগে রাজশাহী শহরের মধ্যে হয়, সেক্ষেত্রে কি হবে? ইউনিয়ন ধরা হবে, ইউনিয়ন। রাজশাহী শহরের মধ্যে যেহেতু আমরা সেখানকার অধিবাসী না, এই জন্য আমাদের ক্ষেত্রে ইউনিয়ন প্রযোজ্য। আবার কোনো জায়গায় এরকম আছে, হ্যাঁ, ইউনিয়নটাই প্রযোজ্য আমাদের জন্য। শহরের হিসাবটা তো হুজুর ইউনিয়ন কেন্দ্রিক হয় না, সিটি কর্পোরেশনের মতো হয়। একটা তাহলে সিটি যেখানে সিটি কর্পোরেশন আছে, সেখানে সিটি কর্পোরেশন হিসাবে হিসাব হবে। আর যেখানে সিটি কর্পোরেশন নেই, আমার জানা মতে যেখানে সিটি কর্পোরেশন নেই সেখানে সম্ভবত ইউনিয়নের হিসাব হয়। জি। তো যেখানে ইউনিয়নের হিসাব সেখানে ইউনিয়ন, আর যেখানে সিটি কর্পোরেশন হিসাব সেখানে সিটি কর্পোরেশন হিসাব হবে। একটা সিটি কর্পোরেশনে যদি আমি 40 দিন থাকি, তাহলে তো সেখানে আমি মুকিম। জি, সেখানে আপনি মুকিম। আর হুজুর, সেক্ষেত্রে ওই পথিমধ্যের যে নামাজটা 15 দিনের বেশির উদ্দেশ্যে বেরোছে, পথিমধ্যের নামাজটা কি 15 দিনের কম হোক বা বেশি হোক, সব ক্ষেত্রেই মুসাফিরের নামাজ হবে? জি জি, সব ক্ষেত্রেই মুসাফিরের নামাজ হবে। আচ্ছা হুজুর, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মুজার মানে মাসের ক্ষেত্রে যে মুজা পরবো, সেই মুজার পরিধিটা কতটুকু হবে, পায়ের কতটুকু অংশ আবৃত করবে? গোড়ালি ঢেকে থাকতে হবে। গোড়ালিটা পরিপূর্ণরূপে, যতটুকু আমরা অজু করি, যেই স্থান পর্যন্ত অজুতে আমরা পানি দিয়ে থাকি, এই পুরা স্থানটাই আমাকে বন্ধ থাকতে হবে।
এর কোনো অংশ খোলা থাকতে পারবে না। ওই যে টাকনু গিরা থেকে নিয়ে একদম তাহলে পুরো অংশটুকু একটু ঢাকা জি থাকতে জি হবে। জি 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 যতটুকু আমরা অজু করি পুরো অংশটুকু ঢাকা থাকতে হবে। আরেকটু প্রথম অংশে আমি মিস করেছি, সেটা হচ্ছে ওই যে মোজার বৈশিষ্ট্যগুলো যদি আরেকবার একটু বলতেন, মানে মোজার বৈশিষ্ট্য মোজার মানে বৈশিষ্ট্য সাধারণত বাংলাদেশে আমাদের জন্য যেটা সচরাচর পাওয়া যায় চামড়ার মোজাগুলো চেন সিস্টেম, এগুলোর উপরেই শুধুমাত্র মোজা করা যাবে। আর কাপড়ের যে মোজা সেটার উপরে, সেটা যত মোটা হোক না কেন, সেটার উপরে মাসে করা যাবে না। জি জি হুজুর। জি জি আচ্ছা, ওই, স্যার। তাহসিন বলছিলাম। জি আচ্ছা জি আচ্ছা, আমার যখন ওই 24 ঘন্টা কাউন্ট করব আর কি, এটা কোনখান থেকে শুরু হবে আরেকবার যদি বলতেন। 24 ঘন্টা কাউন্ট শুরু হবে। আমি 12টার সময় অজু করেছি, জি স্বাভাবিক অজু করেছি। 12:30টার সময় আমার অজু ভেঙেছে এবং 12:30টার সময় আমি 12টার সময় আমি অজু করে তো মোজা পরিধান করলাম, জি হুজুর। ঠিক আছে। 12:15টার সময় মনে করেন আমার অজু ভেঙে গেল, তো এখন 12:30টার সময় আমি আবার অজু করলাম। এই অজু করার সময় আমি তো পায়ের উপরে অর্থাৎ মোজার উপরে মাসে করছি। এই 12:30টার সময় থেকে নিয়ে আমার 24 ঘন্টার হিসাব শুরু হবে। মানে আমি উজু করা থেকে শুরু হবে আর কি, জি দ্বিতীয়বার জি উজু জি করা থেকে। জি জি আচ্ছা জি, ধন্যবাদ। সফরের ক্ষেত্রে গন্তব্য যদি আমার আবাসস্থল হয় সেক্ষেত্রে কি 15 দিনের কম থাকলেও মুসাফির হবো না? আরেকবার একটু বললে ভালো হয়, বুঝিনি আমি। সফরের ক্ষেত্রে আমার গন্তব্য যদি আমার আবাসস্থল হয় সেক্ষেত্রে 15 দিনের কম থাকলেও কি মুসাফির হবো না? জি 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 মুসাফিরের নামাজের নিয়মটা কি একটু বলা যাবে? জি মুসাফিরের নামাজের নিয়ম হচ্ছে যে 4 রাকাত বিশিষ্ট নামাজ আমি 2 রাকাত পড়বো। 4 রাকাত বিশিষ্ট যে নামাজগুলো আছে যেমন জোহর, এশা, এগুলো আমি 2 রাকাত পড়বো। আসর 2 রাকাত করে পড়বো। আর যেগুলো 2 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট, সেই 2 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট নামাজগুলো আমি আহ, স্বাভাবিক অবস্থাতেই পড়বো। মুসাফির থাকা অবস্থায় আমি সুন্নত না পড়লেও চলবে, কিন্তু যদি মুসাফির থাকার মধ্যে 2টা ক্যাটাগরি থাকে, 2টা প্রকার থাকে। এখন আমি পুরো সফরের মধ্যেই আছি, তো এই সময় গাড়ি যেহেতু ছেড়ে দেওয়ার আশঙ্কা থাকে বা আমার হালতটা একটু চূর্ণ বিচূর্ণ থাকে, এজন্য সুন্নত না পড়লেও চলে তখন। তবে যখন আমি মুসাফিরের মধ্যে অবস্থানরত অবস্থায় আছি, মানে আমি বাড়িতে পৌঁছে গেছি, বাড়িতে মানে আমি এক জায়গায় যেখানে সফরে গেছি সেখানে গন্তব্যে পৌঁছে গেছি, তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেন সুন্নত না পড়লেও যদিও চলবে, কিন্তু উত্তম হচ্ছে সুন্নতটা পড়ে নেওয়া। আর বিতের নামাজ অবশ্যই আমাকে মুসাফির অবস্থায় পড়তেই হবে। জামাতের ক্ষেত্রে যখন আমি মুসাফির আছি কিন্তু আরেকজন মুসাফির যিনি ইমাম সাহেব উনি মুসাফির নাই, তাহলে এক্ষেত্রে আমার নিয়ত কি হবে? ফরজের নিয়ত হবে নাকি তখন আমাকে কসরের? ইমাম সাহেব যে নামাজ পড়ছেন সেই নামাজই আমি পড়ছি, আমাকে পুরা নামাজ পড়তে হবে। ইমাম সাহেব যে অবস্থায় ইমাম সাহেব যদি মুকিম হন তাহলে আমাকে পুরা নামাজই পড়তে হবে, আমি মুসাফির হওয়া সত্ত্বেও। সেক্ষেত্রে যে নিয়ত কি কসরের নিয়ত হবে নাকি? না না, পুরাটা নিয়ত হবে। আর যদি আমি নিজের বাসার উদ্দেশ্যেও রওনা দিই আর যদি 15 দিনের কম সময় থাকি, তাহলে সেক্ষেত্রে কি আমি মুসাফির হব? না, বাসার উদ্দেশ্যে যদি রওনা দিই তাহলে মাঝখানের যে পথ ততটুকু আমি মুসাফির, গন্তব্যে পৌঁছার পরে আমি মুসাফির নই। হুজুর যদি এমন দেখা যায় যে ইমাম হিসেবে যে আছে মানে সে হচ্ছে মুস্তাফির, মানে মুসাফির ছাড়া অন্য যারা আছে তাদের ইমাম হওয়ার যোগ্যতা নাই, সেক্ষেত্রে কি মানে সে কিভাবে নামাজটা পড়বে? সে কি 2 রাকাত নামাজ পড়বে? তাহলে আমরা 4 রাকাতটা কিভাবে পড়বো? উনি 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে তিনি সালাম ফিরিয়ে ফেলবেন। এরপরে যিনি মুকিম আছেন, যারা পিছনে মুকিম আছেন, তারা মাসবুকের মতন বাকি 2 রাকাত সম্পন্ন করবেন। মাসবুক ব্যক্তি যেভাবে সম্পন্ন করেন ঠিক সেভাবেই সম্পন্ন করবেন। মাসবুক তাদেরকে বলা হয় যাদের ইমাম সাহেবের সাথে 1-2 রাকাত ছুটে গেছে।
ইমাম সাহেব শুরু করেছেন এশার নামাজ, প্রথম রাকাত আপনি পাননি, তো আপনি পরবর্তীতে চতুর্থ রাকাতটা যেভাবে আদায় করে থাকেন ঠিক সেভাবে আদায় করবেন। পার্থক্য হলো এই যে আপনাকে সূরা মিলাতে হবে না। মুসাফির সাথে আপনি প্রথম থেকেই নামাজ শুরু করেছেন, মুসাফির ইমাম সাহেব তিনি সূরা মিলিয়েছেন দোনো রাকাতে, আপনিও তার পিছনে নামাজ পড়েছেন। শেষ 2 রাকাত যেটা আপনি পড়বেন সেখানে শুধুমাত্র আলহামদুলিল্লাহ দুই ইয়াতেই সূরা ফাতিহা পড়লেই চলবে। আর সূরা মিলানোর হুজুর প্রয়োজন যদি নেই। আমার হচ্ছে এই নামাজ কাজা হয়ে যায় এই রাস্তায়, তো সেক্ষেত্রে আমি বাসায় এসে কি পুরো নামাজ পড়বো না শুধুমাত্র কসরটাই কাজা করবো? যেই অবস্থাতে আপনার নামাজ কাজা হয়েছে সেটাই আপনি কাজা করবেন। যদি মুসাফির অবস্থায় আপনার কাজা হয়ে থাকে তাহলে আপনি কসরের নামাজ অর্থাৎ মুসাফির যেভাবে নামাজ আদায় করে সেভাবেই আপনি কাজা করবেন। মুকিম অবস্থায়, মুসাফিরের বিপরীতকে বলে মুকিম, অবস্থানরত ব্যক্তি। মুকিম অবস্থায় যদি আপনার কাজা হয়ে থাকে তাহলে সেটাকে আপনি মুকিমের মতোই কাজা করবেন। 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি আপনার 4 রাকাত পড়তে হয় যখন, সেই সময় যদি কাজা হয়ে থাকে তাহলে আপনি 4 রাকাত পড়বেন। আর যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ এমন সময় কাজা হয় যখন আপনার 2 রাকাত পড়ার নিয়ম ছিল, তখন তাহলে আপনি 2 রাকাত পরবর্তীতে যদি কাজা হয়ে যায় পরবর্তীতে উঠাবেন, যখন মুকিম অবস্থায় উঠালেও আপনি 2 রাকাতই উঠাবেন, 4 রাকাত উঠানোর প্রয়োজন নেই। আর যদি আচ্ছা, আর নিয়ত করব কিভাবে কসরের নামাজে? আমি 2 রাকাত জোহরের নামাজ পড়ছি এতটুকু বললেই যথেষ্ট। হুজুর, ঢাকা শহরে যে সমস্যাটা হয় যে দেখা যায় যে হচ্ছে অনেক সময় বাসে আমি উঠছি কিন্তু জ্যামের মধ্যে পড়ে হচ্ছে ধরা যাক যে মাগরিবের নামাজের ক্ষেত্রে অনেক সময় মাগরিবের নামাজ ছুটে গেল বা কোনো কারণে জ্যামের কারণে নামাজ এইভাবে ছুটে যাওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে বাসে যদি আমি নামাজ পড়তে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে পড়া যাবে, কারণ বাসে তো আসলে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। একটা হচ্ছে মাসআলা মাসাইল, একটা হলো মাসআলা। মাসআলা সব সময় চলে হলো সীমারেখার উপরে নির্ভর করে। একটা জিনিসের যেটা সীমা, ফতুয়া, এটা চলবে হলো সীমার উপরে নির্ধারণ। একটা রাস্তার পাশেই মনে করেন একটা ব্রিজের উপর দিয়ে আপনি যাচ্ছেন, ফুটপাত, ওটা একটুখানি অতিক্রম করলে আপনি পড়ে যাবেন। তো মাসআলা সাধারণত বলা হয় হলো সেই হিসেবে। আরেকটা হচ্ছে আপনি রাস্তার মাঝখান দিয়ে যেখান দিয়ে চললে আপনি নিরাপদ অবস্থায় থাকবেন, এদিকেও পড়বেন না সেদিকেও পড়ে যাবেন না, সেটা অর্থাৎ তাকওয়ার বিবরণ একটা, আরেকটা হলো মাসআলার বিবরণ। তো এই ক্ষেত্রে আমাদের উলামায়ে কেরাম যেটা বলেন সেটা হলো তাকওয়ার কথা বলেন, যে আমি আমার যাবতীয় সফরকে এমন সময় নির্ধারণ করব যে সময় নির্ধারণ করলে আমার কোনো নামাজের মধ্যে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। আমাদের স্বাভাবিক অবস্থায় তো প্রতিদিন আর সফর থাকে না। তো যদি কারো এরকম থাকে সফরটাই তার নিয়মিত তাকে সফর করতে হয় বা নামাজগুলো ত্যাগ হয়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে, তাহলে তার প্রতি বিনীত অনুরোধ থাকবে এমন সময় আমরা সফরের জন্য নির্বাচিত করব যেই সময় নির্বাচিত করলে আমার কোনো নামাজের মধ্যে ব্যাঘাত ঘটবে না। 5টার সময় আমি বের হচ্ছি, এখন বর্তমানে 6টা 10-এর দিকে মাগরিবের নামাজ, 6টা 5-এর দিকে মাগরিবের নামাজ হচ্ছে, তাহলে আমি মনে করেন বুয়েট থেকে মিরপুরের দিকে যাচ্ছি। তা আমার জানা আছে যে 1 ঘন্টার মধ্যে অমুক জায়গায় নামাজের সময় হয়ে যেতে পারে, তো আমি অমুক জায়গা পর্যন্তই টিকিট নেই অথবা অমুক জায়গা পর্যন্তই আমি বাসে উঠি। তো এতটুকুর পরে আমি বাস থেকে নেমে যাই, সুষ্ঠুভাবে নামাজ আদায় করি, এরপরে আমি আরেকটা গাড়িতে উঠে স্বাভাবিকভাবে যাওয়ার চেষ্টা করি। এটাই তাকওয়ার মাসআলা, এবং এটাই একজন মুসলমানের শান এবং স্বাভাবিক অবস্থা হওয়া চাই, যে সে তার স্বাভাবিক কোনো ওজরের কারণে নামাজগুলোকে পিছাবে না, নামাজগুলো ভাঙবে না। এরপরেও আমার ঈমান যদি দুর্বল থাকে, আমি যদি মনে করি যে না, এখান থেকে তো আমি একবার মিরপুরে যাওয়ার জন্য বাসকে 25 টাকা ভাড়া দিয়েছি, তো এটাকে যদি আমি ত্যাগ করি তাহলে আমার টাকারও লোকসান, সাথে সাথে সময়েরও লোকসান, এবং সাথে সাথে আমি অন্য কোনো বাস পাবো কিনা, এই আশঙ্কাগুলো যদি আমার কাছে মুখ্য হয়ে দাঁড়ায় এবং ঈমানের বিষয়ের চাইতে এটা যদি আমার কাছে বেশি প্রাধান্য হয়ে দাঁড়ায়, তাহলে তার ক্ষেত্রে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটাই প্রযোজ্য, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে ব্যক্তি তার দুনিয়াকে তার চোখের সামনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রয়োজনটাকেই তার সামনে বড় করে দেখাবেন। আর যে ব্যক্তি আখিরাতের প্রয়োজনকে তার চোখের সামনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতের বিষয়গুলোকে সুন্দরভাবে গুছিয়ে দিবেন। তো এই জন্য যে কথাটি বললাম যে আমার ঈমান যদি খুব বেশি দুর্বল হয়, তাহলে বাসে আমি নামাজটা কিভাবে পড়বো? প্রথমত যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম, বসতে সক্ষম, সেজদা করতে সক্ষম, উনি যদি
এই কিয়াম, সেজদা অথবা রুকুর যে কোনো একটাকে ত্যাগ করেন, তাহলে তার নামাজ হবে না, সুতরাং সেই হিসাবে স্বাভাবিক অবস্থাতে এই গাড়িতে নামাজ হয় না। কিন্তু কোনো ব্যক্তি যদি এমন একটা ফিকির করে যে আমি তো গাড়িতে নামাজ হচ্ছেই না আমার, তো আমি কি করলাম, গাড়িতে বসলাম, বসার পরে সিটের মধ্যেই যেদিকে আপনার গাড়ি অভিমুখী হয়ে আছে সেদিকে আমি নামাজ পড়ে নিলাম, বসে বসেই আমি নামাজ পড়ে নিলাম। তো এতে করে তাকি উসমানী সাহেব যেটা বলেছেন, নামাজ তো হয় না ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তত বলতে পারবো, আল্লাহ আমার ঈমান তো খুব দুর্বল ছিল, আপাতত পড়ে নিয়েছি, পরবর্তীতে আমি আবার কাজা উঠিয়ে নিব। জি ভাই। হুজুর তাহলে বিমানের ক্ষেত্রে তো হুজুর আর কোনো উপায় নাই, তো এখানে না তো বিমানের ক্ষেত্রে তো নামাজের জায়গা আছে, বিমানের মধ্যে নামাজের জায়গা আছে আলাদা, আপনি নামাজের জায়গায় গিয়ে নামাজ পড়তে পারবেন, সুন্দরভাবেই নামাজ পড়তে পারবেন। হ্যাঁ, শুধুমাত্র উঠা নামার যে সময়টা তখন নামাজ পড়া যায় না, যেহেতু তখন খুব বেশি নড়াচড়া করে। ট্রেনের ক্ষেত্রে তো অনেক সময় জার্নি গুলা হচ্ছে অনেক বড় হয়, এবং ট্রেনেও হইতেছে ধরেন হচ্ছে ওই যেমন অনেক সময় হচ্ছে ওই নামাজ ঘরে হইতেছে যাওয়ার সুযোগও থাকে না, মানে মানুষ অনেক বেশি থাকে এই কারণে সময়, তখন কি করব? তখন আমরা ওই করে নিব, সিটের মধ্যে প্রথমত নামাজটা পড়ে নিব, অথবা হ্যাঁ সিটের মধ্যে আমরা বসে বসেই চেয়ারের উপরে বসে যেভাবে নামাজ পড়ে সেভাবে পড়ে নিব ঠিক, কিন্তু পরবর্তীতে সেটাকে আবার আমরা করার চেষ্টা করব, অর্থাৎ আমরা পরবর্তীতে সেটার কাজা উঠিয়ে নিব। হুজুর এখানে তো ট্রেনের ক্ষেত্রে অনেক সময় ধরে একটা নির্দিষ্ট অভিমুখে যায়, তো সেক্ষেত্রে কিবলা নির্ধারণ করা যায়, বাসের ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়, তো বাসের ক্ষেত্রে কিবলার ব্যাপারে কি করব? না, বাসে যখন আপনি নামাজ পড়ছেন পরবর্তীতে আপনাকে তো কাজা করতেই হবে। জি জি। তো আপনি যেদিকে আপনার গন্তব্য যেদিকেই আছে, মনে করেন আপনি যাচ্ছেন হলো পূর্ব দিকে, বাংলাদেশ থেকে পশ্চিম দিকে হলো কেবলা, এখন আপনার গন্তব্য পূর্ব দিকে, আপনার সিটটা এমন ভাবে পড়েছে যে পশ্চিম হলো আপনার পিঠ আর সম্মুখ ভাগ হলো আপনার পূর্ব দিক। তো এখন আপনাকে সেভাবে একটুখানি ঘুরে শুধু কোন রকম মনে মনে নিয়ত করলেন যে আমি কিবলামুখী হওয়ার চেষ্টা করলাম, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই ফিরবে সেদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা আছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা আছে। তো সেই হিসাবে আপনি নিয়ত করে আপনি নামাজটা পড়ে ফেলবেন। কিন্তু এই মাসআলার উপরে যেটা আগে কথাটা বললাম সেটাই প্রযোজ্য, যে আমাদের তাকওয়ার মাসআলার উপরে ওঠার চেষ্টা করি, শুধু মাসআলার উপরে ওঠার চেষ্টা না করি। সাহু সাজদা এবং এই সংশ্লিষ্ট অন্যান্য নামাজ সংশ্লিষ্ট অন্যান্য যে বিষয়গুলো আছে ইনশাআল্লাহ ধাপে ধাপে আমরা আলোচনা করব, মুসাফিরের নামাজ নিয়েও আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকের যে বিষয়গুলো আছে, এই ধরনের কোনো বিষয় যদি আমাদের কোনো সংশয় থেকে থাকে, তো সংশ্লিষ্ট বিষয় আমরা আলোচনা করতে পারি। আসসালামু আলাইকুম, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে, একজন মানুষ যদি নানা বাড়িতে বা দাদা বাড়িতে যায়, সে ওখানে থাকে না, তো তার কি এই ক্ষেত্রে মুসাফির হবে? আরেকটা দ্বিতীয় হচ্ছে, একটা মহিলা মানুষ যদি তার বাবার বাসায় যায় বিয়ের পরে, তো সে মুসাফির হবে কি হবে না? 48 মাইলের বেশি, 48 কিলোমিটার যদি বেশি হয়। 48 কিলোমিটার না, 48 মাইল এবং 78 কিলোমিটার, 48 মাইল এবং 78 কিলোমিটার। আর মুসাফির নিজের আবাসস্থলটাই হচ্ছে হলো মুখ্য বিষয়। আমি যেখানে যাচ্ছি সেখানে আমার ভিটি আছে কিনা, গ্রামের পরিভাষায় সাধারণত ভিটি বলে থাকি, আমার ভিটি আছে কিনা, অথবা আমার এমন ভিটি যেটা আমার মালিকানায় নাই কিন্তু আমি পরবর্তীতে ওয়ারিস হিসেবে পাবো, আমার আব্বা আম্মার নামে আছে এবং আমি ওটা পরবর্তীতে ওয়ারিস হিসেবে পাবো। তো এই জাতীয় জিনিস জায়গাগুলোকে বলা হয় হলো আবাসস্থল। তো সেই আবাসস্থল বা ভিটি যদি আমার থেকে থাকে অথবা আমার আব্বার নামে থেকে থাকে, যে ভিটির ভিত্তিতে আমি পরবর্তীতে ওয়ারিস হিসেবে সেটা পাচ্ছি, এমন জায়গা আমার থাকলেই আমি মুসাফির হব কিংবা হব না। আশা করি দুটোটার উত্তর আপনি পেয়ে গেছেন, যে স্ত্রী যদি বাবার বাড়িতে যায়, যদি সেখানে তার ভিটি থাকে অথবা বাবার নামে থাকে এবং সেখান থেকে তার ওয়ারিস হিসেবে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে উনি সেখানে মুসাফির হবেন না। আর পক্ষান্তরে এরকম যদি না হয়, ভিটিও যদি না থাকে, তাহলে তিনি মুসাফির হবেন। জাযাকাল্লাহু খাইরান। ওয়া ইয়াকুম।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, যে যেমন মনে করেন এখন বুয়েটে যদি যাই আমরা, মনে করেন রাজশাহী থেকে যদি যাই, এক্ষেত্রে কি বুয়েটে আমরা মুস্তাফিজ হিসেবে থাকবো? যেহেতু বুয়েটে 15 দিনের বেশি একবার অতিক্রম করে ফেলছি, এক্ষেত্রে কি? বুয়েট তো আপনি যতক্ষণ পর্যন্ত বুয়েটের ছাত্র ততক্ষণ পর্যন্ত আপনার জন্য হলে সিট সাধারণত বরাদ্দ। যদি আপনি হলে সিট নিয়ে থাকেন তো আপনি এখানকার ওয়াতন বা আপনি এখানকার আবাসস্থল পেয়ে গেছেন। এখন এখানে যদি আপনি 15 দিনের কমের জন্য আসেন তবু আপনি মুসাফির হিসাবে পরিগণিত হবেন না। হ্যাঁ, যদি বুয়েট থেকে আপনি পাশ করে চলে যান আর এখানে যদি আপনার আবাসস্থল না থাকে, আপনার হলে যদি সিট না থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনি আসবেন তখন আপনি মুসাফির হিসাবে পরিগণিত হবেন 15 দিনের কমের জন্য আসলে। ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায় চাচ্ছি। আর আগামী ক্লাস কি শুক্রবারে হবে নাকি বৃহস্পতিবারে হবে এই বিষয়ে কয়েকটা মতামত আসছিল। তো আমরা গ্রুপের মধ্যে ঈমান আকীদা গ্রুপে অথবা আমাদের যে আরেকটা জরুরি দিনিয়াতে যে গ্রুপ আছে সেখানে যদি একটুখানি মতামত দেই তাহলে মনে হয় আমাদের জন্য আগামী সপ্তাহ থেকে একটু বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার দিন একই সময় 3টার সময় আমরা নিয়ে যেতে পারি। অনেকে কেউ বলছিলেন যে শুক্রবার দিন হলে ভালো হয়। তো আমরা মতামতগুলো ওখানে দিলে ইনশাআল্লাহ আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। আর আগামী সপ্তাহের ক্লাসটা বৃহস্পতিবারই হবে কি নাকি শুক্রবার দিন হবে সেটা যদি আমরা গুগল ক্লাসরুমে একটু খেয়াল রাখি তাহলে ভালো হয়। বুধবার দিন অথবা বৃহস্পতিবার দিন একটু সেখান থেকে চেক করে নিব। ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।